হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন জুনি বলে ওকে আটকাতে হবে, ও কি আঁশবটি নিয়ে যাবে। ঋতু বলে কিছুই না, একটু বেশি চর্জ হয়ে গেছে, তুই আর ভালো মানুষই দেখাস না, অঙ্কিতদাকে ফোন করে বল আমরা আসছি, কথা বারণ করে ফোন করতে। আর এদিকে প্রত্যয় অফিসের একটা ফোনে ব্যস্ত থাকে, সে কিছুতেই সাজতে চায় না। তখন এভি বলে দেখ এরকম করলে চলবে না, গোবরদেবী যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তোকে কিন্তু তাড়াতাড়ি সাজতে হবে। প্রত্যয় বলে কথা তো আমায় দেখেনি, একটা মহিলা কয়েদিকে নিয়ে এসে সাজালে কেমন হয়। এভি বলে কয়েদি, নো ওয়ে। তারপর প্রত্যয়কে তুলে নিয়ে সবাই চলে যায়। এদিকে কথা আশবটি নিয়েই রেগে রেগে যেতে থাকে। তারপর জুনিয়র ঋতু আটকালে কথা বলে আজকে আমায় কেউ আটকাবে না, পাচক মশাই বিয়ে করতে চলে গেলেন, একবার সই করে দিলাম বলেই কি হয়ে গেল, উনি ওনার মায়ের সাথে কি কথা বলতে পারতেন না, আমি কি ওনার মায়ের পছন্দের মেয়ে হয়ে উঠতে পারতাম না। তারপর সে টোটো করে স্টেশনে চলে যায় কথা। এদিকে গুহবাড়িতে প্রত্যয় শাড়ি পরে রেডি হয়ে যায়, মেকআপ করাতে থাকে। আর ঠিক সেই সময় আক্কি বলে তুই তো গায়ে হলুদ নিয়ে গেলি, কথা কি বললো। এবি বলে কষ্ট পাচ্ছে বরের বিয়ে হয়ে যাচ্ছে বলে। এদিকে প্রত্যয় প্রথমে গয়না পরতে চায় না, তারপর জোর করে সবাই তাকে গয়না পরিয়ে দেয়। আর এদিকে একজন কনস্টেবল আসে প্রত্যয়ের খোঁজে সই করানোর জন্য। আর ঠিক সেই সময় প্রত্যয় শাড়ি পরেই চলে আসে। একটা খুব কমেডি সিন হয়, যেটা আপনারা টিভিতে দেখতে পাবেন, খুব ভালো লাগবে আপনাদের। এদিকে এভি এসে বলে সবাই রেডি তো, কথা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, সবাই সবার পার্টটা ভালো করে মনে করে রেখো, আর কথা এলে অভিনয় করো। কর্তা দাদু বলে আমি এমনি করে দেবো, রিহার্সালের প্রয়োজন নেই। সঞ্চিতা এসে এভিকে বলে যা গিয়ে তৈরি হয়ে নে, টোপরটা পরবি কিন্তু ভালো লাগবে। এভি বলে ওই আইসক্রিমের কোণের মতো দেখতে, আমি ওটা কিছুতেই পরবো না। এদিকে সঞ্চিতা বলে দেখ তোর মনে আছে তো, তুই কিন্তু কথাকে আর একদম কষ্ট দিবি না। এভি বলে হ্যাঁ মনে আছে। আর এদিকে বলে আমি ওয়েট করছি কথা, তুই তাড়াতাড়ি চলে আয়। তারপরে আপনারা দেখবেন এভি রেডি হয়ে যায়, মানে টোপর আর বিয়ের সাজে নয়, ও শার্ট প্যান্ট কোট প্যান্টেই রেডি হয়ে যায়। বিয়ের মণ্ডপে এসে বলে আক্কিকে কথা কোথায়, যার জন্য ওয়েট করছি সে আসবে তো। এদিকে কথা আশবটি নিয়ে চলে আসে, বলে কনক চাপা পাচক মশাই কোথায় গেছে। আর এদিকে কর্তা দিদা বলে তুমি বটিটা নামাও। এদিকে এভি ভয় পেয়ে যায় কথার এই রূপ দেখে, বলে এ কি হাতে ওপেন নিয়ে অস্ত্র নিয়ে চলে এসেছে। ছোটকা বলে কথার হাতে বরবটির জায়গায় আজকে শুধুই বটি। এদিকে কথাকে এরকম উগ্রমূর্তি চণ্ডী মূর্তিতে দেখে সবাই ভয় পেয়ে যায়। আর কথা ওই আশবটি নিয়েই সবাইকে তাড়া করে, বলে বিয়ে করা আমি ঘোচাচ্ছি। এদিকে আপনারা আগামী পর্বে দেখতে পাবেন কথা কাঁদতে থাকে আর বলে পাচক মশাই একটা সুযোগ কি আপনি দিতে পারতেন না, আমি কি আপনার মায়ের পছন্দের মেয়ে হয়ে উঠতে পারতাম না, আপনার মায়ের সাথে তো আপনি একবার কথা বলেই দেখলেন না। এদিকে কথার এরকম অবস্থা দেখে এভি বলে কেন, তুই তো ওই ডিভোর্স পেপারে সই করে দিয়েছিলি, এখানে আমার আর কিছু করার নেই। এদিকে কথা পাচক মশাইয়ের পাশে কনক চাপাকে দেখে আশবটি নিয়েই বিয়ের মণ্ডপে উঠে যায়। অবশ্য ভ্যালেন্টাইন উইকে কথা এভির বিয়ের মুহূর্ত আপনারা সবাই খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।